আপনারা দেখছেন SR24x7 নিউজ। তাথই ড্যান্স একাডেমি 30শে নভেম্বর 2024 তারিখে রবীন্দ্রমঞ্চ জোড়াসাগর ঠাকুরবাড়ি কলকাতার বঙ্গমোহিনী 2024 শিরোনামে আন্তর্জাতিক নৃত্য ও সঙ্গীত উৎসবের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর KS নারায়ণ তিরুফালদি, বিশিষ্ট কথাকলি নৃত্যশিল্পী ও প্রণম্য নৃত্যগুরু অবসরপ্রাপ্ত অধ্যাপক, সঙ্গীত ভবন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন। ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, নৃত্য বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা। শ্রী অভিনয় বিস্তার সভাপতি, তাথই ড্যান্স একাডেমি। সারা দেশের থেকে কলাকুশলীগণ ও বিদেশ থেকে প্রখ্যাত নৃত্যশিল্পী জুয়েল সরকার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের কলাবিদ্যা প্রদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকনৃত্য শিল্পী শ্রী সুমন মণ্ডল। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমতী অর্পিতা বিশ্বাস, নৃত্যশিল্পী ও অধ্যক্ষ, তাথই ড্যান্স একাডেমির। প্রথমে বলবো যে সত্যি কথা বলতে আমার সব আর্টিস্টরা, একটু আগে আরেকজন দাদাও বললেন, সবার একটা সাপোর্ট থাকে, আর সব থেকে যে মানুষগুলো সাপোর্ট থাকে তিনি হচ্ছেন আমার মা বাবা এবং আমার গুরুজি, যিনি একটু আগেই বেরিয়ে গেছে। এদের ছাড়া কখনোই কিছু আমার পক্ষে সম্ভব না, একার পক্ষে। মা বাবাকে সবসময় সব প্রোগ্রামে আমি পাশে পেয়েছি, আমার বটবৃক্ষ বলতে পারেন। তারা ছাড়া কখনোই এমন ভাবে সফলতার সাথে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারতাম না। মেইন ব্যাপারটা হচ্ছে, ছোট থেকে আমার মা আমাকে শিখিয়েছে যে কোনো কাজ সবসময় নিজেকে লড়াই করে এগিয়ে চলতে হবে। সেখানে হয় আজ তোমার পাশে সবাই আছে, একটা টাইম নাও থাকতে পারে, তখন তোমাকে একা জিনিসটাকে রিকভারি করতে হবে। তো সেভাবেই একা ব্যাকিং সাপোর্ট না থাকলেও হয়ে যায়, ওটা মা বাবার একটা আশীর্বাদ বলতে পারেন, গুরুজিদের আশীর্বাদ বলতে পারেন। আর সব থেকে যেটা হচ্ছে আমার শিল্পীদের ভালোবাসা, তাদের ভালোবাসাতে অনেক দূর এগিয়ে যেতে পারি। যারা আমার প্রোগ্রামে আসেন বিশেষ করে, তাদের সাপোর্ট, তাদের ভালোবাসা ছাড়া কখনোই কোনো সাকসেসফুল প্রোগ্রাম সম্ভব হতো না। আমার একটাই পরিকল্পনা, কারণ আমার গুরুজিরা যখন আমি ফার্স্ট এই প্রোগ্রামটা শুরু করি, এটা কিন্তু আমার জীবনের ফার্স্ট প্রোগ্রাম, যাকে বলে আমার অর্গানাইজার হওয়ার প্রথম হাতে খড়ি হচ্ছে বঙ্গমোহিনী, যেটি প্রথম আয়োজিত হয়েছিল ICC এর অডিটোরিয়ামে। তো সেখান থেকে 2019 থেকে এ যাবৎ আছি। এই প্রোগ্রামটি কিন্তু কোভিড এর টাইমেও বন্ধ হয়নি, আমরা এটা অনলাইনের মাধ্যমে কন্টিনিউ করেছি। আর আমি একটাই চাই, আমাদের যে হারিয়ে যাওয়া সংস্কৃতি, সেটাকে যাতে সকলের সামনে আমরা আবার তুলে ধরতে পারি এবং ফিরিয়ে আনতে পারি। আমি চাইছি শাস্ত্রীয় নৃত্য নিয়ে যাতে আগামীর প্রজন্ম অনেক দূর এগিয়ে যায়, যাতে এর মানটা দিতে পারে। কারণ এখন তো নৃত্য এবং সঙ্গীত নিয়ে অনেক কাটাছেঁড়া হচ্ছে, মানে যেটাকে বলে ক্রিয়েটিভ একটা ভাবনা চিন্তা, অনেক ভাবেই সেটা আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। তো আমি চাইছি শুদ্ধ সংস্কৃতিটাকে বেঁচে আসুক এবং নতুন প্রজন্ম যাতে আরো অনুপ্রাণিত হতে পারে এই শুদ্ধ সংস্কৃতির প্রতি। এবার আগেই বলবো একটা কথা, যেটা হচ্ছে একটি স্টুডেন্ট কখনোই শুধুমাত্র টিচার হিসেবে তার গুরুকে পেলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। সবার প্রথমে তাকে একটা পরিবার, মানে গুরু যখন স্টুডেন্টকে নিজের সন্তান ভাবতে পারবে, তখনই সেই স্টুডেন্ট কিন্তু এগিয়ে যেতে পারে। আর আমরা যারা নৃত্য শিক্ষিকা বা আমরা যারা শিক্ষিকার এই কর্মতে রয়েছে, আমরা চাই আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে আমাদের সন্তান সমতুল্য ভাবে তারা এগিয়ে চলে। কিছুদিন আগেই আমার একটা স্টুডেন্ট বাংলাদেশের, সে ICSI স্কলারশিপ পেয়েছে। আমি কিন্তু আমার স্টুডেন্টদের কখনোই স্টুডেন্ট হিসেবে শুধু দেখি না, আমি প্রত্যেককে বলি প্রত্যেক আর্টিস্ট আমার পরিবার এবং আমার স্টুডেন্টরা হচ্ছে আমার সন্তান। তো তাদের সাফল্যে আমি সবসময় আছি তাদের পাশে। হয়তো তাদের বড় দিদি হয়ে সবসময় থাকার চেষ্টা করি, নয়তো তাদের টিচার, গুরু হিসেবে আমি থাকার চেষ্টা করি। তা এখনো আমি নিজেকে গুরু বলি না, কারণ শেখার এখনো শেষ নেই। আমি নিজেও এখনো শিক্ষার্থী, তো শিখছি। কারণ এই সাধনা এক গভীর সমুদ্রের মতো, এর কোনো শেষ নেই। গুরুদের আশীর্বাদে এভাবে এগিয়ে যেতে চাই। অর্পিতা বিশ্বাস। মেয়ে দুটোই আমার কন্যা সন্তান। বড় মেয়ে সঙ্গীত শিল্পী আর ছোট মেয়ে নৃত্যশিল্পী। আর আমার ছোট মেয়ে ছোটবেলার থেকেই ও নাচ শিখতে খুব ভালোবাসতো। আর আমি আমার 3 বছর বয়স থেকে মেয়েকে নাচের স্কুলে নেওয়া আনা এই অবধি এনেছি মেয়েকে। তারপরে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তারপরে বিশ্বভারতীতে পরীক্ষা দিয়েছে, ওইখানে চান্স পেয়েছে। বিশ্বভারতীর থেকে মাস্টার ডিগ্রি করেছে, এখন PhD করছে মেয়ে।
ওর খুব প্রশংসা করে, তখন আমার খুব আনন্দ হয়। আমার থেকে আরো বেশি আনন্দ পায় ওর বাবা, বলে তুমি তো সবসময় মেয়েকে নিয়ে সব জায়গায় যাচ্ছ, আর আমার তো সব জায়গায় যাওয়াটা সম্ভব হয় না, আমি বাড়িতে থেকে খুব আনন্দ করি। আমি বলি ঠিক আছে। আর ফেস্টিভ্যালগুলোর সময় তখন আমরা স্বামী স্ত্রী দুজনেই আসি। মণিমা বিশ্বাস। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো অর্পিতাদিকে, ওনার আমন্ত্রণে আমার এখানে আসা। আমি এসেছি বর্ধমান জেলার জামালপুর ব্লক থেকে। উনি যে এই প্রত্যেকটি মানুষকে সুযোগ করে দিচ্ছেন, এটা ভীষণভাবে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে উপযুক্ত এবং গুরুত্বপূর্ণও বলবো। কারণ এই যে নাচ বা বিভিন্ন যে আর্ট ফর্মগুলো আমাদের আছে, এগুলোর পারফরমেন্স মানুষকে দেখানোর এবং স্টেজের ভীষণ দরকার। আমার ব্যক্তিগতভাবে এখানে এসে ভীষণ ভালো লেগেছে। ম্যামের সাথে পরিচয় নতুন, কিন্তু ম্যামের সাথে কথা বলে ভীষণ ভীষণ ভালো লেগেছে। ওনার আমন্ত্রণে আমার এখানে যে আসতে পেরেছি, এবং প্রোগ্রামটা আমাদের অনেক আগে পিছিয়ে গিয়েছিল, তারপর যে আমরা করতে পেরেছি, এটার জন্য খুব ভালো লাগছে। এখানে এসে প্রত্যেকটি স্টুডেন্ট বা প্রত্যেকটি যে মানুষ পারফরমেন্স দিয়েছে, তাদের প্রত্যেকের সব বিষয়গুলো ভীষণ ভালো হয়েছে। আমি চাইবো ওনারা আরো সুন্দরভাবে এগিয়ে যান। ভালো থাকুন সবাই। কিছুটা তো হয়তো করতেই হয়, কারণ আমরা যে জায়গায় থাকি, আমরা সেখানে এই সুযোগগুলো পাই না বলতে মানে যাতায়াতের একটা সমস্যা থেকে থাকে। এবং সর্বোপরি এই যে যোগাযোগ ব্যবস্থা, এটা এখন অনেক উন্নত হয়েছে, কিন্তু তাও একটা মানে একটা ডিস্টেন্স থেকে থাকে, কিন্তু এখন বিভিন্ন কারণে সেটা অনেকটা ইমপ্রুভ হয়েছে, যার জন্য এখন মফস্বলের মানুষও এখানে এসে প্রোগ্রাম করছেন, পারফরমেন্স দিচ্ছেন এবং ভালো লাগাটা তৈরি হচ্ছে। এটা আগে এতটা ছিল না, এখন এটা ভীষণভাবে উঠে এসেছে এবং মানুষ চাইছেন আরো ভালোভাবে নতুন নতুন জিনিস মানুষকে উপহার দিতে। এটা খুবই ভালো, একদিক থেকে ভীষণ ভালো, আর খুব ভালোভাবে এটা তৈরি হচ্ছে। জানাতে চাই অর্পিতা বিশ্বাসকে, যিনি অর্গানাইজার। আমার অর্পিতার সাথে এই প্রথম প্রোগ্রাম করা। আমি এর আগে কখনো ওনার সাথে আমি করিনি, প্রথম। কিন্তু আমার অনুভূতি খুব ভালো লেগেছে, ওনার হাম্বল এবং এখানকার অংশগ্রহণকারীরা যারা পারফর্ম করেছেন খুব ভালো করেছেন, অসম্ভব ভালো করেছেন। আমি খুব কৃতজ্ঞ সবার কাছে। একটা আর্ট একটু এটা কখনোই মোবাইল দেখে বা মানে এফবি যাই বলুন, ইনস্টাগ্রাম যাই বলুন, এটা দেখে কখনোই নাচ শেখা আমার মতে হয় না। আপনি গুরুর কাছে গেলে তবেই আপনার একটা আহ, ভালো আপনার একটা তৈরি হবে স্টুডেন্ট। সেই হিসেবে আমি সেটাই মনে করি, ফোন বা ইয়ে থেকে হয় না। এটাই বল। মিতা চন্দ্র, বর্ধমান থেকে। হ্যাঁ, তা তো একটু আলাদা আছেই, কিন্তু যে কোনো একটা অর্গানাইজেশনে মানে প্রোগ্রাম করতে গেলে তাতে অনেক ক্যান্ডিডেট বা অনেক অর্গানাইজার থাকে এবং তাদের হেল্পিং হ্যান্ডও অনেক থাকে। তো অর্পিতা যেভাবে একা হাতে এই পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করছে, সেটা দেখে আমি খুবই মানে আনন্দিত এবং গৌরবান্বিত করছি। আর আমি এখানকার ইনচার্জ হলের, তো আমি যতটা সম্ভব পারি ওকে হেল্প করতে, কেন ওর যেহেতু একটু দূরে থাকে, আমি আর কোনো প্রোগ্রামে থাকি বা না থাকি, কিন্তু এটাতে আমি একদম প্রথম থেকে, ও তখনও আসেনি, আমি এসে উপস্থিত ছিলাম এবং লাস্ট পর্যন্ত থেকে গেলাম। খুবই ভালো লাগলো। আর আরও এগিয়ে যাক এই প্রতিষ্ঠান, সাফল্য কামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানাই, অর্পিতাকে ধন্যবাদ জানাই এবং আরও এগিয়ে চলুক এটাই কামনা করি। বিশ্বজিৎ বসাক, অফিস সুপারিনটেন্ডেন্ট, রবীন্দ্র ভারতী সোসাইটি। হ্যাঁ, অর্পিতা প্রত্যেকবারই এরকম অনুষ্ঠান কোথাও না কোথাও অর্গানাইজ করে। হ্যাঁ, তো এখানে প্রচুর শিল্পীরা রাজ্যের শিল্পী এবং বাইরের শিল্পীরাও আসেন, বাংলাদেশ থেকেও এসেছেন, আপনারা দেখলেন। তো এখানে একই মঞ্চে বিভিন্ন রকম নৃত্য প্রদর্শন, অনেক কিছু শেখার থাকে। তাদের ড্রেস, কস্টিউম, ডান্স, কোরিওগ্রাফি, আজকেও আপনারা যদি শুরু থেকে থাকেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হয়েছে। তো এই রকম অনুষ্ঠান করতে করতেই কিন্তু বাচ্চারা আরো স্টেজ ফ্রি হয়, আরো তাদের মানে স্টেজে পারফর্ম করার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা যত গ্রো করবে তত তারা আরো তাদের পারফেকশনটা বাড়বে। তো আমি মনে করি যে এরকম উদ্যোগটা অর্পিতা একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে। সকল শিল্পীদের একটা মঞ্চ তিনি দিতে পারছেন এবং বাচ্চারা যারা এখানে অংশগ্রহণ করছেন তারাও ভবিষ্যতে আস্তে আস্তে নিজেকে গ্রুম করে একটা ভালো নৃত্যশিল্পীতে পরিণত হচ্ছে। আমার নাম সুমন মণ্ডল। আমি বহু দেশে, প্রায় 20টি দেশে আমি পারফর্ম করেছি বিশ্বের। তো এবং অর্পিতা প্রত্যেকটি অনুষ্ঠানেই আমাকে ডাকেন।